হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রায় অনেকদিন পর আজকের ক্যাপশন দেখে বুঝে গেছেন আমাদের আজকে গন্তব্য হচ্ছে মেইন। সো এই ফলে আমরা ভ্যাকেশনে গিয়েছিলাম মেইন। সো চলুন আমাদের সাথে পোর্টল্যান্ড লাইট হাউসকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। সো যে সময় চমৎকার চমৎকার ফল কালার দেখতে দেখতে আমরা মেইনে ঢুকে গিয়েছি এবং এখানে ঢোকার পথে কি সুন্দর চমৎকার ছোট ছোট বিল্ডিংগুলো, এবং এটা কিন্তু একটা পোর্ট এরিয়া, যেহেতু মেইন একটা উপকূলীয় প্লেস। সো অবশ্যই আপনি এখানে ছোট ছোট বোট, বড় বড় জাহাজ, বিভিন্ন ধরনের বোট, মানে বন্দরে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো দেখতে পারবেন। আর এই বীজটা কিন্তু একটা সেই কানেক্টিং পয়েন্ট পানি এবং ভূমির সাথে। সো যেতে যেতে কিন্তু আমরা চমৎকার এই ভিউটা দেখলাম, জাস্ট কালার। আর এখানে রাস্তায় ধরার পর একটা শাটল বাস, অবশ্যই সবগুলোর যে ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেখানকার শাটল বাসগুলো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, একটু অ্যাট্রাকটিভ ওয়েতে ট্যুরিস্টদের অ্যাট্রাকটিভ করার জন্য ঠিক ওরকমভাবে সাজানো হয়, এবং এই শাটল বাসটা খুব সুন্দর ছিল। এটা কিন্তু কথা বলতে বলতে আমরা ঢুকে গিয়েছি মেইন যে লাইট হাউসের যে এরিয়া কম্পাউন্ড সেখানে। আর এখানে বিভিন্ন লোকেশনে হচ্ছে পার্কিং স্পট আছে। সো পার্কিংয়ের কোনো রকমের সমস্যা নেই, যে কোনো জায়গায় আপনি পার্ক করতে পারবেন। আর যদি সামনে পার্ক করতে হয় তাহলে এরকম গাড়ির পিছনে আসলে দাঁড়িয়ে থাকতে হবে, আর কোনো গাড়ি বের হলে চট করে সেই জায়গাটা নিয়ে নিতে হবে। আর এখানকার পার্কিং হচ্ছে আপনাকে পেইড পার্কিং। সো গাড়ি রাখার জন্য পে করতে হবে, এবং ক্রেডিট কার্ড দিয়ে হচ্ছে আপনি পে করতে পারবেন। আর পোর্টল্যান্ড লাইট হাউসে আসার জন্য শুধু আপনার প্রাইভেট কার না, এখানে কিন্তু আপনার যে ট্যুরিস্ট বাস সেগুলো আছে, তারপর শাটল সার্ভিস আছে। সো আপনারা যেখানে হচ্ছে আছেন সেখান থেকে জাস্ট একটু সার্চ করে বা একটু প্ল্যান করে চলে আসতে পারবেন। আর এখানে মোবাইল ওয়াশরুম ফ্যাসিলিটি আছে। আর যারা হচ্ছে একটু ডিসেবল পিপল তাদের জন্য কিন্তু একদম ফ্রন্টেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, যারা যদি নিজের কার নিয়ে আসে। সো আমরা প্রথমে কিন্তু ওই উঁচু জায়গাতে গিয়েছিলাম, যেহেতু দেখলাম যে অনেক মানুষ ওখানে যায়, কিন্তু ওখান থেকে আবার সিঁড়িতে নেমে এই জায়গাটাতে যে মেইন যে কমপ্লেক্সটা পোর্টল্যান্ড হেডলাইট হাউসে, সেই জায়গাটায় আসলে ঢুকে গেলাম। আর এখানে বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু অবজারভেশন পয়েন্ট আছে। আর এই পোর্টল্যান্ড লাইট হাউসটা কিন্তু কেপ এলিজাবেথ নামক জায়গায়, এবং জর্জ ওয়াশিংটনের নির্দেশেই কিন্তু এই পোর্টল্যান্ড লাইট হাউসটা করা হয়েছিল প্রায় 1791 সালে। এবং সে প্রায় শতাব্দীর পর শতাব্দী কিন্তু ওই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নাবিকদের হচ্ছে পথ দেখিয়ে যাচ্ছে। খুব চমৎকার। আর প্রায় 2 শতাব্দী তো হয়ে গেছে এর বয়স, এবং সব আমেরিকার অন্যতম একটা পুরাতন লাইট হাউস। এবং আমি যদি এই লোকেশন থেকে এই লাইট হাউসটা দেখাই তাহলে আপনি দেখবেন কি সুন্দর চমৎকার তার দৃশ্য। এক সাদা একটা লাইট হাউস, সে একটা আকাশ যেমন নীল, পানিটা নীল জলরাশি, দুটো মিলে, এবং তার সাথে যে আশেপাশের যে পাথর, যে পাথরটা মসৃণও না, এই পাথর এবং সমুদ্রের মহাসাগরের যে পানিটা আছড়ে পড়ছে একটু পর পর, এই সব কিছু মিলে এই লাইট হাউসটার যে একটা অন্যতম একটা যে মিলন, সেটা আসলে নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যটা আসলে উপভোগ করা যায় না। জাস্ট অসাধারণ একটা জায়গার পানি। আমি যখন গিয়েছিলাম তখন আমি চিন্তা করছিলাম সৃষ্টিকর্তা কি অপূর্ব ভাবে এই জিনিসটা তৈরি করেছে, এই মেলবন্ধনটা তৈরি করেছে, এই কালার কম্বিনেশনটা তৈরি করেছে, যে আমাকে দেখার সৌভাগ্য দিয়েছে। আমার তার জন্য আমি হাজার শুক্রিয়া। আর এখানকার জিওগ্রাফি, এখানকার ল্যান্ডস্কেপিং বলুন, সব কিছু এতটা ডিফারেন্ট, অনেক সুন্দর। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের যদি যাওয়ার সৌভাগ্য হয় আমি বলবো মাস্ট একটা ভিজিটিং প্লেস, আপনারা অবশ্যই যাবেন, এবং অবশ্যই একটা ভালো ওয়েদার ফরকাস্ট দেখে যাবেন। কারণ আমি মনে হয় এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনি একটা চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন যদি পান তাহলে এতটা সুন্দর লাগবে, এতটা সুন্দর এই কালারটা ফুটে উঠবে, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আপনি এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। আর এখানে কিন্তু ফুড কার্টও আছে। সো আপনার যখন খিদা লাগবে তখন কিন্তু আপনি খেতেও পারবেন। সো আসলে সব কিছু মিলে অসাধারণ। এই সুন্দর নীলের মধ্যে আপনি যতদূর চোখ যাচ্ছে কিন্তু শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আটলান্টিক মহাসাগর। আর এর মধ্যেই সাদা লাল কম্বিনেশনে যে বাড়ি দাঁড়িয়ে আছে এবং লাইট হাউস দাঁড়িয়ে আছে, অসাধারণ দৃশ্য। আর এই কম্পাউন্ডে কিন্তু আপনার গিফট শপ আছে, আর বিভিন্ন ধরনের, যেহেতু এটা কেপ এলিজাবেথের সিটিজেনরা এটা ম্যানেজ করে থাকে। সো তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্টোর নিয়ে বসে আছে। সো
চমৎকার কিন্তু পরিষ্কার, এতটা ক্লিন পরিপাটি, জায়গাটা জাস্ট অসাধারণ। আর এই ঢেউ খেলানো পানিটা কি সুন্দর আছড়ে পড়ছে, জাস্ট অসাধারণ, কি সুন্দর নীল জলরাশি। সো এই সব কিছু মিলিয়ে আমরা খুব চমৎকার আসলে উপভোগ করলাম আজকের এই দিনটা। এবং যেই দিক থেকে আপনি তাকাবেন, যেই লোকেশনে থেকে আপনি অবজারভেশন পয়েন্ট থেকে দেখুন না কেন, প্রত্যেকটা জায়গা থেকে চমৎকার ভিউ। সো এইভাবে করে সময় কাটিয়ে আমাদের প্রথম দিনটা হচ্ছে মেনে কাটিয়ে দিলাম পোর্টল্যান্ড লাইট হাউসে। এবং আস্তে আস্তে করে আমরা এখান থেকে এই উপভোগটা নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।